আমি আরো ভাই কনফিউজ হয়ে গেছি। আমাকে এখানে দেখাইতেছে যে আপনি এখন অনেক দূরে আছেন। বলতে বলতে একটা ট্রিপ পাইছি, গুলশানের ট্রিপ। 1 মিনিটে 70 টাকা। ইউটিউব মেহেদি ভাই রাইডার। আমি এত মাইলেজ কিভাবে পাই? ঢাকা সিটিতে সবচেয়ে বেস্ট তেলটা কোথায় দেয়? তেল ভরার আগে আমি তেলের আর একটা ওষুধ কিনবো। সো আপনারা দেখলেন যে আমি তেল ভরে নিলাম। টায়ারটা ভালোই, গ্রিপ ভালো পাওয়া যায়। একবার সব দিয়ে দিতে হবে আর কি। 4 ঘন্টা রাইড শেয়ার করে আমি ইনকাম করছি 1100 টাকা। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। বাসা থেকে বের হওয়ার আগে একটা রাইড অ্যাকসেপ্ট করে বসে আছি। এই যে দেখতেই পাচ্ছেন, রাইড একটা ধরে আছি। 8 কিলোমিটার রাস্তা, ভাড়া আসছে 160 টাকা। সো যাত্রীর সাথে কথা হয়েছে, যাত্রী আবুল হোটেল আছে দাঁড়ায়া। তো আমি বলছি ভাই 2 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। সম্ভবত যাত্রী ওই পাশে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রীকে নিয়ে আমি তার গন্তব্যস্থলে রওনা হয়ে গিয়েছি। প্রথম ট্রিপটা ধরলাম পাঠা অ্যাপসে। 8 কিলোমিটার রাস্তা, ভাড়া আসছে 160 টাকা। আর যাত্রীকে নিয়ে আমি যাচ্ছি বাবুবাজার ব্রিজ। আপনারা হয়তো বা অনেকেই চিনেন বাবুবাজার ব্রিজ। ঘড়িতে সময় এখন বাজে 8:42। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক সাপোর্ট দিচ্ছেন। বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন, প্রবাসী ভাইদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান। আপনারা দেশের মাটি ছেড়ে বহু দূরে আছেন, ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। সো চলেন যাত্রীকে নিয়ে যাই, তারপরে আবার ফিরতেছি আমি। ধরেন, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আর একটা ট্রিপ ঢুকছে। প্রথম ট্রিপটা নামাই দিলাম, 160 টাকা ভাড়া লাগছে। ঘড়িতে সময় এখন 8:52। আর সঙ্গে সঙ্গে আরেকটা ট্রিপ ঢুকলো, যাত্রী আছে এখানেই। আর যাবে হচ্ছে মহাখালী। 200 কত টাকা ভাড়া আসছে? 230 টাকা ভাড়া আসছে, 10 কিলোমিটার রাস্তা। যাত্রীকে আগে একটা কল দিয়ে নি। হ্যাঁ, যাত্রীর সাথে কথা হয়েছে। যাত্রী ওই মিডফোর্ড রোডে আছে। ভাই আপনারা তো দেখলেন, যাত্রীটাকে নামায়া টাকাটা নিলাম, নিয়ে জাস্ট হুন্ডাটা স্টার্ট করছি। এর মধ্যে কিন্তু আরেকটা কল ঢুকছে। ভাই একটা কথা কি ভাই, যদি আপনার রিজিকে থাকে তাহলে কিন্তু ভাই পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনার রিজিকটাকে কেউ কায়রা নেবে। কারণ আপনার এই রিজিক ওই উপরওয়ালা লেখা দিছে, ঠিক আছে? আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই আমরা তো সারাদিন বসে থাকি, আমরা ট্রিপ দিতে পারি না, আর আপনি কিভাবে এত টাকা ইনকাম করেন বা এত টাকা ট্রিপ দেন? আপনারা তো ভাই দেখলেন, আমি কি করবো ভাই? আমার যদি আল্লাহ দেয়, আমার রিজিকে যদি থাকে, আমার কি কিছু করার আছে বলেন? ভাই আপনার রিজিকে থাকলে আপনি পাবেন, আপনার রিজিকে না থাকলে আপনি পাবেন না। এইটাই বিষয় আর কি। আমি আরো ভাই কনফিউজ হয়ে গেছি। মানে আমাকে এখানে দেখাইতেছে যে আপনি এখন অনেক দূরে আছেন, কিন্তু ফার্স্টে দেখাইছে যে এখানেই। এই জন্য কনফিউজ। ফোন দিতে নিছিলাম। ঠিক আছে ভাই। আলহামদুলিল্লাহ দ্বিতীয় নাম্বার যাত্রীকে পিক করে নিছি। তো যাত্রীকে নিয়ে যেতেছি আমি মহাখালী। পিক আপ লোকেশন থেকে তার ডেস্টিনেশন দূরত্ব 10 কিলোমিটার। পাঠা ভাড়া আসছে 223 টাকা। আর ঘড়িতে সময় এখন 9:05। তো চলেন যাত্রীকে আগে নিয়ে যাই তার গন্তব্যস্থলে, তারপর আবার ফিরতেছি। জি, বাস স্ট্যান্ড এটা। 229 টাকা। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ দ্বিতীয় নাম্বার ট্রিপ নামাই দিলাম। ভাড়া নিলাম 230 টাকা। ভাই ট্রিপ কিন্তু কমপ্লিট করে ফেলছি 2টা। আর 2 ট্রিপে ইনকাম করলাম আমি 390 টাকা। প্রথম ট্রিপ 160 টাকা, পরের ট্রিপে 230 টাকা, 390 টাকা ইনকাম। বলতে বলতে একটা ট্রিপ পাইছি, গুলশানের ট্রিপ। নাখালপাড়া থেকে গুলশান। ধরি ভাই, এটারে বলে ভাই কপাল। যখন ভাবছি যে ওই পারে চলে যাব, তখনই কলটা ঢুকছে। ভালোই হয়েছে, এই ট্রিপ দিলে বোনাসটা পাওয়া যাবো আমি। লোকেশন এখানে এসে ক্লোজ হয়ে গেছে আর কি, দেখাচ্ছে যে এখানে আছেন। তো আলহামদুলিল্লাহ 3 নাম্বার ট্রিপে যাত্রীকে নিয়ে নিলাম। যাচ্ছি এখন গুলশান 1। রাস্তার দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। এটা হচ্ছে মেয়ে যাত্রী। তো আপনারা তো অনেকে বলেন যে আমি কি শুধু মেয়ে যাত্রী নিই নাকি? ভাই আমি তো আর ইচ্ছা করে মেয়ে যাত্রী নিই না। এখন পাঠাও যদি আমাকে মেয়ে যাত্রী দেয়, এখন আমার তো অ্যাকসেপ্ট করতে হবে, কারণ আমার তো রাইড দিতে হবে, তাই না? সে ছেলে নাকি মেয়ে সেটা তো আসলে আমার দেখে লাভ নেই। আমার কাজ রাইড শেয়ার করা, আমি জাস্ট রাইড শেয়ার করবো আর আপনাদের মাঝে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, এই আর কি। সো ঠিক আছে, চলেন যাত্রীকে নিয়ে যাই। যাত্রীকে নামানোর পরে আবার ফিরতেছি আমি।
92 টাকা। আমি 90 টাকা রাখছি, 100 টাকা রাখবো। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ 3 নম্বর যাত্রীকে নামাই দিলাম, ভাড়া পাইছি 100 টাকা। আপু আমাকে 8 টাকা বেশি দিছে ভাই, আমি কিন্তু 8 টাকা বেশি নিতে চাইনি, আপনারা তো দেখলেনি। সো আগে হিসাব দিয়েছিলাম 390 টাকা ইনকাম, আর এখন 100 টাকা, সো 490 টাকা। আরেকটা হিসাব আছে, সেই হিসাবটা আমি আপনাদেরকে একটু পরে দিতেছি। ক্ষুধা লাগছে, একটু হালকা পাতলা কিছু খায়া নিই আগে, তারপর আবার ফিরতেছি। শরীরে যদি আপনার এনার্জি না থাকে তাহলে তো বাইক চালাইতে পারবো না ভাই। সকালবেলা অবশ্য খালি পেট নিয়ে বেশ কিছুক্ষণ বাইক টেক চালানো যায়, ওই অভ্যাস আছে। তো যেহেতু এখন 10টা বাজে গেছে, তাই একটু কিছু খাইয়ে নিলাম। তো যাই হোক, হিসাব দিয়েছিলাম 490 টাকা 3 ট্রিপ। কাহিনী দিতেছে যে আগে আপনাদেরকে সবসময় বলতাম যে পাঠাতে সকাল 6টা থেকে 11টার মধ্যে 3টা ট্রিপ মারতে পারলে 150 টাকা বোনাস। তবে এখন আর 3 ট্রিপে 150 টাকা বোনাস দেয় না, এখন 3 ট্রিপে 130 টাকা বোনাস দেয়। তবে তারা আরেকটা অপশন চালু করছে, সেটা হচ্ছে 4 ট্রিপে। মানে আগে যেমন 3 ট্রিপে 150 টাকা বোনাস ছিল, এখন 3 ট্রিপে 130 টাকা বোনাস, আর 4 ট্রিপে 200 টাকা বোনাস। তো আপনি যদি সকাল 6টা থেকে 11টা পর্যন্ত 4টা ট্রিপ দিতে পারেন তাহলে 200 টাকা বোনাস পাবেন। সো আমি যেহেতু 3টা ট্রিপ দিয়ে ফেলছি, আমি কিন্তু 130 টাকা বোনাস নিয়ে নিছি। আর আরেকটা ট্রিপ যদি নিতে পারি তাহলে আমি আরো 70 টাকা বেশি পাবো, মানে 200 টাকা পাবো আর কি। সো যাই হোক, এখন এই যে লিং রোডের এখানে একটু দাঁড়াবো। এখানে তো অবশ্য মনে হয় না ট্রিপ আছে, সবাই তো বৈশা আছে এখানে। এখানে কি পাবো? তার চেয়ে ভালো আমি ইয়াতে চলে যাই, ভিতরে চলে যাই। তো এই যে এখন এখানে একটু দাঁড়াইলাম, এটা পুলিশ প্লাজার পিছনে। তো এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি চাই পাঠাও আর একটা কল ঢুকুক, কারণ এটা একটা এলাকার ভিতরে। তো পাঠাও আর একটা কল ঢুকলে আমি 70 টাকা বেশি বোনাস পাবো। তো কন্ট্রাক্টে দেওয়ার এখন ইচ্ছা নাই, দেখি আরেকটা রাইড নিয়ে আবার ফিরতেছি আপনাদের মাঝে। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। 30 মিনিট হয়ে গেছে বসে আছে এখানে, কোনো যাত্রী নাই, কোনো ট্রিপ নাই। এখন মাত্র একটা আপুকে পাইলাম। এখান থেকে যে পুলিশ প্লাজার, এখান থেকে যাবে জিএমজি মোড়, 1 কিলোমিটার রাস্তা। তো তাকে নিয়ে নিছি আর কি 70 টাকায়। আর বাইকেও তেল ভরতে হবে, বাইকে তেল নাই। তো ভাবতেছিলাম যে এখান থেকে সরে অন্য জায়গায় যাব। আর ওয়েদার দেখে মনে হইতেছে যে ভালো একটা বৃষ্টি নামবে। ইন ড্রাইভে খালি কল ঢুকতেছে। ইন ড্রাইভ একটা বিরক্তিকর একটা অ্যাপস। 3-4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে থেকে কল আসে, ঝামেলা না বলেন? এখানে রাখবো? থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। না না না, সমস্যা নেই আপু, থ্যাংক ইউ। মানে 1 মিনিটও লাগছে কিনা সন্দেহ। 1 মিনিটে 70 টাকা, মানে সত্যি 1 মিনিট লাগছে আসতে। তো যাই হোক, নামাইলাম, 70 টাকা পাইলাম। জি, ইউটিউব মেহেদি ভাই রাইডার। মেহেদি ভাই রাইডার, জি। ঠিক আছে ভাইয়া। এখন পর্যন্ত কত টাকা কামাইছি একটু হিসাব করি। 3টা ট্রিপ দিয়ে ইনকাম করছিলাম 490 টাকা। ওই যে দেখেন, মানে ইনড্রাইভ এত পরিমাণ কল ঢুকে ভাই, কিন্তু একটা কলও মানে ধরার মতো না, এরকম একটা অবস্থা। আমি আছি তেজগা, কল আসতেছে সেই ধরেন মহাখালী থেকে, এরকম আর কি। তো 490 টাকা এখন যোগ 70 টাকা, আলহামদুলিল্লাহ 560 টাকা অলরেডি ইনকাম করে ফেলছি। আর পাঠাও অ্যাপসে 3টা রাইড কমপ্লিট করছি, 3টা রাইডে আমি বোনাস পাইছি 130 টাকা। তাইলে আলহামদুলিল্লাহ 690 টাকা কিন্তু কামাই ফেলছি আমি। 8টা 40 রাইড নিয়েছিলাম প্রথম, আর এখন বাজে 10টা 40, পাক্কা 2 ঘন্টা কামাইলাম। 10 টাকা কম 700 টাকা, না খারাপ না কিন্তু বিষয়টা। এখন কাহিনী যেটা হয়েছে, আমার বাইকে তেল নাই, কারণ আমি গত 3 দিন ধরে কোনো রাইড শেয়ারে নামি নাই, মানে বাইকই বের করি নাই গ্যারেজ থেকে। অফিসে গেছি, ওই রিক্সা দিয়ে যাওয়া হয়েছে, কারণ বৃষ্টি হয়েছে, তো বাইক টেক বের করি নাই। তো বাইকের যে তেল শেষ সেটা আমার খেয়াল নাই। তো এখন দেখতেছি বাইকের তেল নাই। একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে, আপনারা অনেকে বলেন যে আমি এত মাইলেজ কিভাবে পাই। তো কাহিনীটা যেটা হয়েছে, এই যে দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, 365 এখন চলতেছে কিলোমিটার। এটা হচ্ছে যে আমার তেলের হিসাবটা রাখি আর কি। আমি 360 যখন হয়েছে তখন আমার তেল শেষ হয়ে গেছে, এখন রিজার্ভে আছে বাইক। তো রিজার্ভে আমি আরো 5 কিলোমিটার চালাইছি, অর্থাৎ 360 কিলোমিটার চালাইছি আপনার 8 লিটার তেল দিয়া, ঠিক আছে। 360 যদি আপনি 8 দিয়ে ভাগ দেন তাহলে আপনার 45 পাইতেছি। আমি এখন 45 মাইলেজ পাইতেছি। এখন যদি বলি যে ভাই 45 মাইলেজ পাইতেছি, আপনারা কি বিশ্বাস করবেন ভাই? এখানে তো আমি তো এটাও মিথ্যা কথা বলতেছি না আপনাদেরকে, আমি যেটা মাইলেজ পাই সেটাই বলতেছি। আমি আগে মাইলেজ পেতাম কত জানেন? 34 কিলোমিটার, সর্বোচ্চ 35 কিলোমিটার, এর বেশি আমি মাইলেজ পাইতাম না। তো এখন আমার 10 মাইলেজ বেড়ে গেছে। কয়েকদিন আগে যখন তেল ভরছিলাম তখন আমি পাইছিলাম 43 কিলোমিটার লাস্ট। এবার তেল ভরার পরে আমি পাইছি 360, মানে 45 কিলোমিটার। তো
তো এখানে কিন্তু আরেকটা মানে মজার বিষয় আছে যে আমি তো ভালো পারফরমেন্স পাচ্ছি কিভাবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। যেহেতু এখন রাইড পাচ্ছি না আর আমার বাইকে তেলও ভরতে হবে, সো এখন আমি তেল ভরতে যাচ্ছি। ঢাকায় আগে বিভিন্ন জায়গা থেকে তেল ভরতাম, 200 টাকা 300 টাকা 500 টাকা করে তেল ভরতাম, কিন্তু ভাই পারফরমেন্স একদম বাজে ছিল। 32 33 35 কিলোমিটার এরকম মাইলেজ পাইতাম, একদম যা তা একটা অবস্থা। তো এরপরে অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু বিশ্লেষণ করে বের করলাম যে আসলে ঢাকা সিটিতে সবচেয়ে বেস্ট তেলটা কোথায় দেয়, সবচেয়ে ভালো তেল কোথায় পাওয়া যায়। তো চলেন আজকে আপনাদেরকে আমি দেখাবো যে সবচেয়ে ভালো তেল কোথায় পাওয়া যায় আর আমি কোন জায়গা থেকে তেল ভরি। হয়তো বা এর চেয়ে ভালো তেলও পাইতে পারেন, বাট আমার জানা নাই। তেল ভরার আগে আমি তেলের আর একটা ওষুধ কিনবো, তো ওষুধটা কি সেটা চলেন আপনাদেরকে এখনই দেখাইতেছি আমি। বুস্টার দেন, একটা বুস্টার, অকটেন বুস্টার দেন। চলে এসে আমার তেলের ওষুধ। এটার ফুল যে প্যাকেটটা, ওই প্যাকেটটার দাম কত? আপনার 12টার দাম কত? তো 12টা নিলে কম আছে না একসাথে নিলে? তো এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে অকটেন বুস্টার বলে। এটাও অনেকে চিনেন আবার অনেকে চিনেন না। তো যারা চিনেন না তাদেরকে বলতেছি, এটা হচ্ছে যে টাঙ্কিতে দেওয়া হয় যখন আমরা ফুয়েল ভরি তখন এটা দেওয়া হয়। আর এটার কাজটা কি সেটা আমি বলতেছি, বাইকটা স্টার্ট দিয়ে নেই কারণ বৃষ্টি নামতেছে। সো এই অকটেন বুস্টারের কাজটা হচ্ছে, আমরা যে ফুয়েলটা ভরতেছি, ফুয়েলে অনেক সময় অনেক ধরনের ময়লা থাকে, অনেক ধরনের ভেজাল থাকে। যখন আমরা ফুয়েলের মধ্যে আমরা এই অকটেন বুস্টারটা দিয়ে দেই, ওই সময় হচ্ছে যে আপনার ময়লা যদি থাকে, আপনার টাঙ্কিতে যদি কোনো ময়লা ঢোকে বা আগে থেকে কোনো ময়লা থাকে, তাহলে এই অকটেন বুস্টারটা সেই ময়লাটাকে খেয়ে ফেলে আর কি। মানে ওর কাজটা হচ্ছে যে ওই ময়লাগুলোরে ধরা, ময়লাগুলোরে ও ক্যাপচার করে। আর পিওর যে তেলটা থাকে সেটা হচ্ছে যে আপনার বাইকের কার্বোরেটর থেকে তারপর হচ্ছে ইঞ্জিনে ঢুকে আর কি। তো যার কারণে আপনার বাইকের পারফরমেন্সটা একটু ভালো পাওয়া যায়। আপনি অকটেন বুস্টার ইউজ করলে আপনি দুইটা জিনিস ভালো পাবেন। একটা হচ্ছে আপনার বাইকের মাইলেজ, একদম বেস্ট মাইলেজ পাবেন। আমি পাইছি ভাই, এখন কে পাচ্ছেন না পাচ্ছেন সেটা আমি জানি না, তবে আমি যেটা পাইছি, আমি অলরেডি এখনো ভালো মাইলেজ পাইতেছি, তো আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি। এটা হচ্ছে প্রথম বেনিফিট। আর দ্বিতীয় বেনিফিট হচ্ছে আপনার বাইকের যে স্পিড সেটা অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, আমি পাইছি অনেকটা বেড়ে যাবে। আপনারা চাইলে, যারা এখনো পর্যন্ত ট্রাই করেন নাই, তারা চাইলে একটু মাস্ট ট্রাই করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন যে আসলে কি এটা কাজ করে কি কাজ করে না। সো দেখেন, আমি তেজগাঁ থেকে মোটামুটি আমি 3 কিলোমিটার রাস্তা আমি বাইক চালায় আসছি শুধুমাত্র তেল ভরার জন্য। আর এই তেলটা আমি ভরতেছি, অন্য জায়গা থেকে আমি তেল ভরতে পারতাম, বাট আমি পারফরমেন্স ভাই ভালো পাই না। বৃষ্টিও নেমে গেছে ভাই, প্রচুর বৃষ্টি নামছে। আমি সেই ফুয়েল পাম্পে চলে আসছি। এটা হচ্ছে এই যে, এটা আপনারা হয়তো অনেকে চিনেন, এই যে শেরাটন হোটেল, শেরাটন হোটেলের ঠিক অপোজিটেই এটা হচ্ছে ম্যাগনা। তো ম্যাগনার তেলটা অনেক বেশি ভালো, আর আমি সবসময় এখান থেকে তেল ভরি। বা আজকে তো একদম ফাঁকা, নর্মালি এটা হয়তো ফাঁকা পাওয়া যায় না। আপনাদেরকে আমি দেখাইতেছি যে কিভাবে তো ভালো মাইলেজ পাই আমি। তো এটার মুখটাকে খুলে নেই। কি অবস্থা ভাই? দাঁড়ান একটু, ইয়া দেন আপনি 8 লিটার দিয়েন। 8 লিটারে কত হইতাছে? তাহলে 50 দেন, 50 1050 টাকা দেন। ভাই দাঁড়ান ভাই, তেল ভালো দেখেই তো মনে করেন মাইলেজটা ভালো পাওয়া যায়। ঠিক আছে ভাই। সো আপনারা দেখলেন যে আমি তেল ভরে নিলাম, 8 লিটার তেল ভরলাম। টোটাল 8 লিটার তেলে খরচ হলো আমার 1050 টাকা, 131 টাকা লিটার তেল। তো এই যে এখন আমি আমার এই তেলের হিসাব আমি যে রাখি, সেই মিটারটা আমি এখন জিরো করে দিব। আমি আসলে অ্যাকচুয়ালি হিসাবটা পাই যে কত কিলোমিটার আমি রান করতে পারছি। তো এইভাবে আমি আসলে ফুয়েলের হিসাবটা রাখি যে মাইলেজটা কেমন পাচ্ছি। তো আপনারা অনেকে হয়তো বা এই রোডে যাওয়া আসা করেন, আপনারা চাইলে একদিন ট্রাই করে দেখতে পারেন যে এই জায়গা থেকে ফুয়েল ভরে। আমি আশা করবো আপনারা বেস্ট পারফরমেন্স পাবেন। আসলে এই ফুয়েল পাম্পে থেকে কিন্তু ভাই আমার স্পন্সর করতেছে না বা আমাকে তারা টাকাও দিবে না, সেই জন্য আমি আপনাদেরকে ভালো ভালো রিভিউ দিতেছি। বিষয়টা এরকম না, বিষয় হচ্ছে যে আমি ভাই ভালো পারফরমেন্স পাই, যার কারণে আপনারা আমাকে প্রশ্ন করেন যে কিভাবে আমি এত বেশি মাইলেজ পাই। তো এই জন্য আপনাদের কাছে আজকে আমি একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আমি 3 কিলোমিটার বাইক রান করে আসছি এখানে শুধুমাত্র তেল ভরার জন্য। ঠিক আছে, আর আমি সবসময় এভাবে তেল ভরি, কারণ এই অকটেন বুস্টারটা আপনি যদি ইউজ করেন তাহলে আপনার সর্বনিম্ন ধরেন 6 লিটার তেল ভরতে হবে। 6 লিটার থেকে আপনি 14 লিটার তেল পর্যন্ত ভরতে পারবেন একটা অকটেন বুস্টার দিয়ে। 6 লিটারের কম যদি ভরেন তাহলে আবার ঝামেলা আছে। সর্বনিম্ন 6 লিটার তেল আপনার ভরতে হবে মাস্ক। ভাই বৃষ্টির পানি পরে ক্যামেরাটা ঘোলা হয়ে গেছিল, তাই এখন একটু ক্লিন করে নিলাম। বুঝতেছি না, আজকে তো দেখি যে কোনো ট্রিপই নাই, একটা না তো 3টা 4টা ট্রিপ মারলাম। ভাই চাকাতে হাওয়া দিতে হবে, হাওয়া নেই। কি অবস্থা? এই তো ভালো। হ্যাঁ
কি লেগা এটা আর আয় না, আমি যেটা লাগাইছি এটা নাই আর। টায়ারটা ভালোই, গ্রিপ ভালো পাওয়া যায়। আগেরটা তো অত ভালো পারফরমেন্স পাইনি, এটা তো আবার ভালো পারফরমেন্স। আমার সামনেরটাও চেঞ্জ করতে হইব। ঠিক আছে ভাই। ভাই পিছের চাকা কত ছিল? 38 ছিল, হ্যাঁ 45 দিয়েছেন। অনেকক্ষণ পরে মাত্র একটা ট্রিপ পাইলাম। আমি মগবাজারে এসে একটু দাঁড়াইছিলাম, আমার একটা ফ্রেন্ড আছে এখানে, তো ওর সাথে দাঁড়ায় একটু আড্ডা দিতেছিলাম। এর মধ্যে কল ঢুকলো আর একটা যাত্রী এখানেই আছে, দিল্লি রোড, তো যাবে শ্যামলী। যাচ্ছে এখন যাত্রীকে পিক করার জন্য। আচ্ছা চলো না যাত্রীকে পিক করে নিই। এক মিনিটের জন্য একটু বুতে। হ্যাঁ সমস্যা নেই, শ্যামলীতে না? ঠিক আছে। কোথায় দাঁড়াইতে হবে বললেন, আমি দাঁড়াবো না। আচ্ছা যাবো তো আমরা বাংলা মোটর হবে না? ঠিক আছে। যাত্রীকে নিয়ে রওনা হয়ে গেছি। এটা হচ্ছে আমার 4 নম্বর যাত্রী, তো তাকে নিয়ে যাইতেছি আমি শ্যামলী। আর পাঠা ব্যবসা ভাড়া আসছে 140 টাকা। রাস্তার দূরত্ব আছে 6.7 কিলোমিটার। তো আজকের আবহাওয়া দেখে মনে হইতেছে যে ভালোই একটা বৃষ্টি নামবে জোরে। কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে, তবে ওইটা হালকা বৃষ্টি, গুড়া গুড়া বৃষ্টি। তবে এখন যে অবস্থা হয়েছে মনে হইতেছে যে ভালো বৃষ্টি নামবে ভাই। যাত্রীকে নিয়ে আমি অলরেডি সংসদ ভবনের এখানে চলে আসছি। তো চলেন যাত্রীকে নিয়ে যাই তার গন্তব্যস্থলে, তারপর আবার ফিরতেছি আমি। সমস্যা নেই। 141 টাকা আসছে। হ্যাঁ টাকা তো তুললাম কেবল, বুঝলে কি আছে? একবার সব দিয়ে দিতে হবে আর কি। সরি ভাই, আমি দোকানে ভালো লাগলো, কি করবো? আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। টাকা যে তুলবো, আচ্ছা আমি বাকিটা দিচ্ছি। সরি ভাই, না সমস্যা নেই ভাইয়া, সমস্যা নেই, ইটস ওকে। ঠিক আছে, আচ্ছা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমি মানে 10 মিনিট হয়তো লাগবে। যাবেন আবার? আবার ওই যে আনসার ক্যাম্পের দিকে যাবো, ওই যে মিরপুর একে। হ্যাঁ। আপনি যদি থাকেন 10 মিনিটের মধ্যে আপনি যদি বলেন আসবেন তাহলে আমি ওয়েট করলাম। আচ্ছা তাহলে বৃষ্টি বেশি না হলে একটু ওয়েট করুন, আমি আসছি। আচ্ছা আমি আসি, নাম্বার তো আসি, সমস্যা নেই, আমি এখানেই আসি, এখানে আসি। তাহলে আমি কল দিচ্ছি। ঠিক আছে ভাই, ওকে ওকে। তো যাত্রীকে তো নামাই দিলাম। যাত্রী নাকি আবার যাবে সেই মিরপুর 1-এর ওই দিকে। তো আমি একটু দাঁড়াই, যাত্রীর জন্য একটু ওয়েট করি। তো যাত্রী ভাড়া দিচ্ছে আমার এখন 140 টাকা। আগে ইনকাম করছিলাম 690 টাকা, এখন যোগ 140 টাকা, তো 830 টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাত্রীর জন্য একটু ওয়েট করি, কি করবো আর। ভাইয়ের একটু লেট হবে আর কি বললো, তো তাই আরেকটা যাত্রী নিয়ে নিলাম ফার্ম গেট। তো ওনার কাছ থেকে চাইছিলাম 150 টাকা, সে 120 টাকার বেশি সে আমাকে দিবে না। তো যাচ্ছি এখন তাকে নিয়ে 120 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি। তো চলেন যাত্রীকে নিয়ে যাই তার গন্তব্যস্থলে। হেলমেটটা দেন, হেলমেটটা। ঠিক আছে, থ্যাংক ইউ। 120 টাকা নামাইলাম যাত্রীকে। আগে হিসাব দিয়েছিলাম 830 টাকা, যোগ এখন 120 টাকা, একদম বরাবর 950 টাকা। আর 50 টাকা হলে তো 1000 টাকা পূরণ হয়ে যায়। সো দেখি আরেকটা ট্রিপ নিতে পারি কিনা। যে আরেকটা যাত্রী পাইলাম মাত্রই, রাইড পেলাম আর একটা। বনশ্রী যাবে এ ব্লক, 138 টাকা ভাড়া। আপনি ভাইয়া? জি। তো যাত্রীকে পিক করে নিছি আমি। তো যাত্রীকে নিয়ে যাচ্ছি বনশ্রী এ ব্লকে। আর পাঠা ব্যবসা ভাড়া দেখাইছে 140 টাকা। পিক আপ লোকেশন থেকে তার ডেস্টিনেশনের দূরত্ব 6.5 কিলোমিটার। আমি অলরেডি তাকে নিয়ে হাতে যে চলে আসছি, এবং ঘড়িতে এখন সময় বাজে 12:30। তো চলেন যাত্রীকে নিয়ে আমি তার গন্তব্যস্থলে চলে যাই, তারপরে আবার হিসাব নিকাশ নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতেছি। 138 টাকা। জি থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ 7 নম্বর ট্রিপ কমপ্লিট। ভাড়া পাইলাম 140 টাকা। তো আগে হিসাব দিয়েছিলাম 950 টাকা, যোগ এখন 140 টাকা, 1090 টাকা ইনকাম করছি। আর 10 টাকা হইলো 1100 টাকা হয়ে যেত। যা কোনো ব্যাপার না। ঘড়িতে সময় এখন 12:40। সো এখন আর কোথাও লেট করবো না, এখন সোজা বাসায় চলে যাব। কারণ আজকে যেহেতু শুক্রবার, আজকে জুম্মার নামাজটা তো পড়তেই হবে, তাই না? তো এখন দ্রুত বাসায় গিয়ে গোসল করে নামাজে যেতে হবে। 1100 টাকা ইনকাম করে ফেলছি, 10 টাকা কম আর কি। তো 1100 টাকা ইনকাম করতে আমার আজকে ট্রিপ দিতে হয়েছে টোটাল 7টা। আর সকালবেলা ফার্স্ট ট্রিপ নিয়েছিলাম আমি 8:40-এ, আর এখন বাজে ঠিক 12:40। ঠিক আজকে পাক্কা 4 ঘন্টা আমি রাইড শেয়ার করছি। আর 4 ঘন্টা রাইড শেয়ার করে আমি ইনকাম করছি 1100 টাকা, আলহামদুলিল্লাহ। তো আমার এই 1100 টাকা ইনকাম করতে আজকে আমার টোটাল বাইক চালাইতে হয়েছে 43 কিলোমিটার। 43 কিলোমিটার বাইক চালাইতে আমার তেল খরচ গেছে টোটাল 1 লিটার। 1 লিটার তেলের দাম 130 টাকা আমি মাইনাস করতেছি। 1090 টাকা থেকে 130 টাকা মাইনাস করলাম, তাহলে থাকে 960 টাকা। আর আজকে পাঠাওতে আমি টোটাল রাইড দিয়েছি আমি 5টা, আর 5টা রাইডে খরচ হয়েছে 60 টাকার মতো। আরে বরাবর হয়ে গেল তো, 60 টাকা মাইনাস
তাইলে একদম 900 টাকা থাকে আমার প্রফিট। তো আজকে রাইড শেয়ারে সময় দিলাম একদম 4 ঘন্টা। সম্পূর্ণ ভিডিওটি যারা না টেনে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর আপনারা আমাকে খুব ভালো রেসপন্স করতেছেন, এরকম রেসপন্স পেলে আমার অনেক বেশি ভালো লাগে। সো যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।